সবাইকে শুভেচ্ছা জানাই। আমি ঝর্ণা। আবার রান্নাঘরে এসেছি আমি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো আছেন তো? শীত তো চলে গেল, এখন আবার বসন্তকালের আবির্ভাব। এই বসন্তকালে একদমই ঝোল ফোল ছাড়া আমাদের আর কিছু রান্না থাকে না। শীতকালে যা কষিয়ে খাওয়ার আমরা খেয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে একদম পুরনো রেসিপি নিয়ে এসেছি। এটা আমার জেঠি শাশুড়ি খুব রান্না করত। সেই রেসিপিটাই আমার মনে পড়ে গেল হঠাৎ করে, আমি আপনাদের সামনে এনেছি। তাহলে চলুন আমরা শিখি রান্নাটা। আমি ওই মাছগুলো ভালো করে নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। বেশি মাছ আপনাদের লাগবে না, এটা সবচেয়ে ভালো হয় ভেটকি মাছ হলে, একদম কাটা থাকে না। তাছাড়া আপনারা কাটা পোনা, কাটা বড় রুই দিয়েও এটা করতে পারেন। 4 পিস মাছ আমার ছিল, সেটাকে আমি সিদ্ধ করে কাটা ছাড়িয়ে এইভাবে নিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসটা অন করে কড়াইটা বসাবো। মাছটাকে আপনারা হাত দিয়েই এইভাবে বেছে নেবেন যাতে একটাও কাটা না থাকে। আমার এখানে কিন্তু একটাও কাটা নেই। আমি সবগুলো সুন্দরভাবে বেছে নিয়েছি। আমি সর্ষের তেল দেব প্রথমে, একটু তেল বেশি লাগবে, যেহেতু এটার নাম হচ্ছে মাছের ঝুরি ভাজা। একদম ঝুরঝুর করে ভাজা, গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে খেতে। এটা হচ্ছে 5 ফোড়ন। প্রথমে আমি কড়াই তেল দিয়েছি, এখন 5 ফোড়ন দেবো। 5 ফোড়ন লাগবে। এখানে ছোট ছোট 4টে পেঁয়াজ আছে, কুচিয়ে নিয়েছি। 2টো টমেটো আছে, 2টো আলু আছে, বড় আলু 2টো কুচিয়ে নিয়েছি। আর লাগছে, এটা হচ্ছে ধনের গুঁড়ো, আর এটা হচ্ছে বাতাসার গুঁড়ো। লঙ্কা আছে, আমি এমনিতেও মশলা করেছি, সেই মশলাটা দেব। আর এখানে ঝালের জন্য আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কা আছে 4টে, একটা পেঁয়াজ, বড় রসুন একটা, আর 25 গ্রাম আদা। আর এই দিয়ে আমি এটাকে পেস্ট করছি। এতটা মশলা আমি দেবো না, এর থেকে 2 চামচে দিয়ে আবার রেখে দেব। সব ভাজা ভাজা হবে, আমি আলুটাকেও দিয়ে দেবো। এবারে এই যে মশলাটা, এইটাও আমি 2 চামচে দিয়ে দেবো। 1 চামচ, 2 চামচ, মোটামুটি আমার সব এখানে পড়ে গেল কড়াইয়ে। এখন খুব ভালো করে সবগুলোকে মিক্সড করাতে হবে। কষিয়ে নেবেন। নেওয়ার পরে আমি 1 চামচ নুন এখানে ব্যবহার করছি। আমার এটাকে কষাতে হবে। আগেকার দিনের আমাদের যারা শাশুড়ি ছিলেন, তাদের যে মা, ঠাকমা, আমার ঠাকমা, এরা বিভিন্ন ধরনের রেসিপি করতেন, স্বাদও হতো অপূর্ব। কিছু কিছু মনে আছে, আমি যেগুলো মনে পড়বে আপনাদের সামনে এরকম আবার প্রেজেন্টেশন করব। গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগবে, আপনারা ট্রাই করুন। ধনের গুঁড়ো 1 চা চামচ ধনের গুঁড়ো দিলাম, আর অল্প একটু দিলাম। আর দেব, একটু মিষ্টি না হলে জমবে না, ওই জন্য 1/2 চা চামচ বাতাসার গুঁড়ো। আপনারা চিনিও দিতে পারেন, অসুবিধা নেই। আমি যেহেতু বাতাসা ব্যবহার করি, ওই জন্য বাতাসার গুঁড়োটা দিলাম। এই যে এখন এই যে মাছগুলো আমি রেখেছি কাটা ছাড়িয়ে, এগুলো সব দিয়ে দেবো। সামান্য
সামান্য জল দেবো, সামান্য জল, ব্যাস। আর কিছু না, এটাকে একটু মিক্স করাবো। ঢেকে দেবো, ঠিক 1 মিনিট পরে আমি ফিরে আসছি। 1 মিনিট পরে ফিরে এলাম। একদম হয়ে গেছে ঝুরি ভাজা, মাছের ঝুরি ভাজা। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, আর কিচ্ছু লাগবে না। গরম ভাত দিয়ে এই ঝুরি ভাজা দিয়ে আপনারা বসে পড়ুন। আমি তাহলে এটাকে নামিয়ে পরিবেশন করছি। আমরা জানতাম আলু ঝুরি ভাজা হয়, আজকে আমরা শিখলাম মাছের ঝুরি ভাজা। খুব সুন্দর সেন্ট বেরাচ্ছে। আমার মনে হয় এটা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে। আপনারা তাহলে এটাকে ট্রাই করুন। 2-3টে মাছ হলেই আমার রান্নাটা হয়ে যাচ্ছে। মাছও খাওয়া হচ্ছে, ভাতও খাওয়া হচ্ছে, আর সুন্দরভাবে স্বাদও আসছে, মুখে রুচিও আসছে। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন। আমি ঝর্ণা। আবার আমি নতুন নতুন পুরনো দিনের রান্না নিয়ে আমি আপনাদের কাছে আসবো।